হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে একাধিক এলিমেন্টকে কিভাবে আমরা কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে সেটাকে গেট করতে পারি এবং গেট করার পরে সেটাকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে সেটাকে আমরা মডিফাই করতে পারি। তো আমাদের মেইন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ছিল এই পুরো যে এলিমেন্টটা রয়েছে মানে যে এলিমেন্টের ভিতরে যে টেক্সট নোড যেটা রয়েছে সেই টেক্সট নোডটাকে বের করে নিয়ে আসা। বের করে সেটার উপরে কোনো একটা স্টাইল এপ্লাই করা। তো ঠিক আছে, আজকে আমরা এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে শিখি। তো ইউএল তার ভিতরে আমি এলআই প্লেস করছি ৩ টে এবং প্রত্যেকটা এলআইতে আমি ৫ টা করে এখানে ক্যারেক্টার লিখে দিচ্ছি লরেম ইপসাম। প্লাস এটা সিম্পল একটা বিষয়। এখানে জটিলতার কিছু নেই, সিম্পল এইচটিএমএল। তো আমরা ১ম থেকে স্টার্ট করি। ঠিক আছে? তো সবার ১ম এ আমি এখানে একটা কনস্ট নিচ্ছি। কনস্ট এলআই বা লিস্ট এরকম লিখতে পারি বা আইটেমস হোয়াটএভার ইউ লাইক। তো এখানে আইটেম আমাদের কি আসবে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর। এটা আমরা শিখেছিলাম যে আমরা যদি এভাবে লিখি যে ইউএল এর মধ্যে যে এলআই গুলো আছে সেগুলোকে আমি টার্গেট করছি। এখন আমাদের কাছে ইউএল এর কোনো একটা নাম থাকতে পারে। সেটা দিয়ে আরো স্পেসিফিক আমরা সিলেক্ট করতে পারি। তো এটা তেমন আ কঠিন বিষয় কিছু না। মোট কথা হলো আমাদের এলআইটাকে টার্গেট করতে হবে। এবার আমরা যদি এখন console.log এ একটু চেক করি যে আইটেমস আমাদের কাছে কি এসছে, তাহলে খেয়াল করে দেখবেন আমাদের কাছে কিন্তু ১ম এলিমেন্টটাই এসছে। খেয়াল করছেন? এখানে কিন্তু দেখুন এই যে lorem ipsum। তার মানে lorem ipsum ১ম এলিমেন্টটার এটাই এসছে আমাদের কাছে। কিন্তু আমি চাইছিলাম যে প্রত্যেকটাকে আনতে। এনে প্রত্যেকটাকে একসঙ্গে ধরে তারপরে তার উপরে কিছু চেঞ্জেস আনতে। তো সেক্ষেত্রে খুব সিম্পল, আমরা শুধু লিখে দেবো কোয়েরি সিলেক্টর অল। এক্ষেত্রে দেখুন একটা নোড লিস্ট এসছে। তাই না? এখানে একটা খেয়াল করে দেখুন নোড লিস্ট বলে কিছু একটা এসছে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বিভিন্ন এক্সটেনশন এখানে ইনস্টল করা আছে। তো সেখান থেকে এগুলোর দিকে ফোকাস না করে আপনি এই জায়গাটাকে ফোকাস করুন যে নোড লিস্ট ৩ টে আইটেম। তো এখানে দেখতে হয়তো পারছেন যে এখানে অ্যারে রয়েছে একটা, তাই না? কিন্তু অ্যারের আগে লেখা রয়েছে নোড লিস্ট ৩। এই ৩ টা কি? ৩ মানে ৩ টে এলিমেন্ট। এই ৩ টা কিন্তু লেন্থ। যেমন প্রত্যেকটা অ্যারের কিন্তু একটা লেন্থ থাকে। তো এখানে কিন্তু ৩ সেটাই বোঝাচ্ছে যে ৩ টে এলআই আছে। আর এলআই গুলোকে ইন্ডেক্সিং করা হয়েছে ০, ১, ২। প্রত্যেকটা এলআই এর ভিতরে আবার দেখুন এর পুরো একদম যত ঠিকুজি গোষ্ঠী আছে মানে এর যে ডিএনএ প্রত্যেকটা এলিমেন্টের সেই ডিএনএ কিন্তু এর মধ্যে রয়েছে। তো ০, ১, ২ করে। প্রত্যেকটার ভিতরে সেম টু সেম জিনিস আছে। ভ্যালু গুলো শুধু ডিফারেন্ট। এখন এই প্রত্যেকটা এলিমেন্টের উপরে যদি আমি এখন লুপ চালাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে ফর আছে, ম্যাপ আছে, অনেক কিছু আছে, তাই না? ফর ইচ আছে। কিন্তু আমি এই প্রোটোটাইপের ভিতরে ঢুকে যদি দেখি, তাহলে দেখুন এখানে ফর ইচ আছে। তার মানে আমি এটা শুধু ফর ইচ দিয়েই কাজ করতে পারবো। এর উপরে আমি কিন্তু ম্যাপ ইউজ করতে পারবো না। কারণ ম্যাপ এইখানে যেহেতু লিস্টের মধ্যে ইনক্লুড নেই, তাহলে আমাকে এখানে ম্যাপ ইউজ করলে এরর দেবে। তো আমাকে কি করতে হবে? নোড লিস্ট গত ভিডিওতে বলেছিলাম নোড লিস্ট কিন্তু একটা আ অ্যারে লাইক একটা সিনট্যাক্স, অ্যারে লাইক একটা ডেটা স্ট্রাকচার। তো পুরোপুরি অ্যারে নয়, অ্যারের মতো কিছু। এবার এটাকে যদি আমরা অ্যারেতে কনভার্ট করে ফেলতে পারি তাহলে খুব সিম্পল হয়ে যাবে বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানেই ডাইরেক্ট করে দিচ্ছি আমি। দেখুন অ্যারে, এই যে অ্যারে যে কথাটা আছে খেয়াল করে দেখবেন এটা কিন্তু বড় হাতের A আছে। ঠিক আছে? এটা হলো একটা নেটিভ কোড। এখন এর উপরে যদি আমি ফ্রম লিখি, অ্যারে ফ্রম, তারপরে যদি আইটেমস দিয়ে দিই, এবার খেয়াল করে দেখুন কি আসছে এখানে। দেখুন এখন কিন্তু নোড লিস্ট কথাটা সরে গেছে। শুধুমাত্র ৩ টে এলিমেন্ট দেখাচ্ছে এবং এখানে যে ৩ টে এলিমেন্ট আছে সেটার যে লেন্থ সেটা দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমরা যদি এরকম অ্যারে ডট ফ্রম লিখি তার মানে হলো আমরা বলছি যে আইটেমস নামে আমার একটা নোড লিস্ট আছে সেটাকে অ্যারেতে মানিয়ে ফেলো। তার মানে কি? অ্যারে ফ্রম নোড লিস্ট। সিম্পল জিনিস। এখন এই জিনিসটা আমার কাছে যখন অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, এবার এর ভিতরে এসে দেখুন অ্যারে সমস্ত কিন্তু এখানে মেথডস গুলো রয়েছে। তো আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে মেথডটা আছে সেটা হলো ম্যাপ। এই ম্যাপটা আমরা কিন্তু বারবার ইউজ করব। তো সিম্পল আমরা কি করতে পারি? এখন কনসোল লগ সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এটা আমার কিন্তু অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে একটা ভ্যারিয়েবল এ রেখে দিতে পারি। অথবা এই সেই ভ্যারিয়েবল এর উপরে ম্যাপ চালাতে পারি। এছাড়াও আমরা আরেকটা খুব সহজ পদ্ধতি করতে পারি। এর ভিতরে এসেই যদি আমরা একটা কলব্যাক ফাংশন এখানে প্লেস করে দিতে পারি। এভাবে একটা যদি কলব্যাক ফাংশন প্লেস করি তাহলেও আমাদের কাজ চলবে। এখন এই কলব্যাক ফাংশনটা কি করব? আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি আমরা এই এলআই এর উপরে যা করতে চাইছি, যা ইফেক্ট দিতে চাইছি সবকিছু করতে পারবে। দেখুন তো
আমাকে কি করতে হবে? কলব্যাক ফাংশনে সবার ১ম এ বলতে হবে যে এর মধ্যে যে আইটেমস আছে সেই আইটেমস গুলো আমার সিঙ্গেল আইটেম চাই। তো আমি লিখলাম যে আইটেম। তো জেনারেলি কি করা হয়? যেখানে ভ্যারিয়েবল যেটা রয়েছে, ভ্যারিয়েবলের সিঙ্গুলার ফর্ম লেখা হয়। এটা কি প্লুরাল আছে না? আইটেমস, সেজন্য আইটেম লিখেছি। এখানে যদি হতো আ মনে করুন কার্ডস, তাহলে এখানে লিখতাম কার্ড। এখানে যদি আমি লিখতাম যে আ অ্যা বলুন যে মনে করুন XYZ, যেটা কল্পনা করতে পারছেন। আপনি মনে করুন এখানে আছে বুকস, তাহলে আমি এখানে লিখতাম বুক। বোঝা গেছে? তো আশা করি বোঝাতে পেরেছি। তো এখন এই যে আইটেমটা, এই আইটেমের উপরে আমি চাইছি যে এই বিষয়টা এপ্লাই করতে, যে প্রত্যেকটা আইটেমের যে স্টাইল আছে, সেই ডট স্টাইল ডট কালার ইকুয়ালস টু অরেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন প্রত্যেকটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু এলিমেন্টস এ এসে দেখাই ইন্সপেক্ট করে, তাহলে দেখুন প্রত্যেকটার উপরে কিন্তু একটা করে ইনলাইন স্টাইল হয়ে গেছে। তাহলে পুরো ওভারঅল বিষয়টা কি হলো? আমি একটু জুমটা কমিয়ে দেখাচ্ছি। যে আমার যে অ্যারেটা ছিল, মানে সরি, যে নোড লিস্টটা ছিল তার উপরে আমি অ্যারে ডট ফ্রম চালিয়ে এটাকে ১ম এ অ্যারেতে কনভার্ট করিয়েছি। কনভার্ট করিয়ে এর ভিতরেই কিন্তু আমি আরেকটা কলব্যাক ফাংশনের মাধ্যমে এই যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে ম্যানিপুলেট করে দিয়েছি। তো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি? এটাকে কমেন্ট আউট করছি। আরেকটা পদ্ধতি হলো আমাদের এই যে আইটেম যেগুলো আছে সেইগুলোকে আমরা যদি অ্যারেতে কনভার্ট করতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। এটাই হলো উদ্দেশ্য। মেইন উদ্দেশ্যই হলো এটা, যে অ্যারেতে কনভার্ট করা যেকোনো উপায়ে। তো আমরা নোড লিস্টটাকে যদি আমরা এরকম স্প্রেড অপারেটরের মাধ্যমে, স্প্রেড মানে কি? ছড়িয়ে দেওয়া। আমরা যদি এখানে আইটেমস গুলোকে ছড়িয়ে দিই, এটা কিন্তু একটা অ্যারে। আচ্ছা, এর প্রমাণ আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে লিখলাম console.log, এই, এই হলো স্প্রেড অপারেটর। দেখুন এটা কিন্তু এখন অ্যারে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে সেই সেম টু সেম জিনিস আবার চলে এসছে। তো সবথেকে সহজ একটা পদ্ধতি হলো আমি যদি স্প্রেড করে দিই। তো স্প্রেড এর বাংলা কি? ছড়িয়ে দেওয়া। আমি বললাম যে আমার যে আইটেমস গুলো আছে সেগুলো এখন নোড লিস্ট আছে। সেই নোড লিস্ট গুলোকে তুমি এখানে অ্যারের মধ্যে সরিয়ে নাও। তার মানে সেটাকে অ্যারেতে কনভার্ট করে দেবে। তো অ্যারের সিম্বলও দিয়েছি, ৩ টে ডট দিয়েছি, তারপরে আইটেমস লিখেছি। ওকে। এখন আমি এর মধ্যে কমা দিয়ে ধরুন এখানে আমি দিলাম যে 1 2 3 এরকম। তাহলে এখন খেয়াল করে দেখবেন যে আরেকটা নতুন এলিমেন্ট এর সঙ্গে কিন্তু জুড়ে গেছে, যে 1 2 3 বলে। আমি যদি এখানে কমা দিয়ে আরো লিখে দিলাম ধরুন কোটেশনে এবিসি, তাহলে কি হবে? এই এবিসিটাও কিন্তু এর মধ্যে মানে নতুন এলিমেন্ট হয়ে গেল। তো বেসিক্যালি কি হয়েছে? বেসিক্যালি বিষয়টা হলো যে আমার এখানে তো অ্যারে ছিলই। আমি এরকম অ্যারে তৈরি করতে পারি, তাই না? এরকম অ্যারে তৈরিই করতে পারি। কিন্তু আমি সেই সঙ্গে বললাম যে এখানে আমার ২ টো এলিমেন্ট আছে, সেই সঙ্গে আরো বেশ কিছু এলিমেন্ট আমার অন্য জায়গায় রাখা আছে। সেগুলোকে আমি এখানে এসে ছড়িয়ে দিলাম এইভাবে। এভাবে স্প্রেড করে দিলাম, ছড়িয়ে দিলাম। তাই না? তো সেক্ষেত্রে আচ্ছা ৩ টেই ডট হবে, ৬ টা নয়। তাহলে এখানে এলিমেন্ট গুলো কিন্তু এখানে নতুন করে অ্যারের এলিমেন্ট হিসাবে এখন গণ্য হলো পুরনো এলিমেন্টের সঙ্গে। তো ব্যাস এই কাজটাই আমরা করলাম। এখন কনসোল লগ আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরো জিনিসটাকে ক্লিয়ার করে আমি ডট ৩ টে ডট দেব। তারপরে হলো আইটেমস। আইটেমস লেখার পরে আমি যদি এর উপরে ম্যাপ চালিয়ে দিই, কারণ এটা একটা অ্যারে, আমি ম্যাপ লিখতেই পারি। তারপরে আমার কাছে এখানে কিন্তু কলব্যাক ফাংশন আছে। ম্যাপ আমরা বহুবার করেছি, আবারও আরেকবার করছি। ডট স্টাইল ডট কালার ইকুয়ালস টু অরেঞ্জ। দেখুন আবার কিন্তু সেই অরেঞ্জ কালার হয়ে গেছে। আবার যদি এলিমেন্ট গুলো দেখি সেম ইফেক্ট কিন্তু আবার পেয়ে গেছি। এখন কি শুধু কালার করতে পারি? না, কালার না। আপনি এখানে যা খুশি তাই লিখতে পারেন। মনে করুন প্রত্যেকটা এলিমেন্টের যে ইনার টেক্সট আছে, সেই ইনার টেক্সট ইকুয়ালস টু অরেঞ্জ লিখবেন। দেখুন সব অরেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ইনার টেক্সট গুলো ফাঁকা করে দিতে চাইছেন। আপনি কিন্তু এখানে ইনার টেক্সট গুলো ফাঁকা করে দিতে পারবেন। দেখুন এলাই গুলো কিন্তু এখন সব ব্ল্যাংক হয়ে গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কিভাবে টার্গেট করতে পারি। টার্গেট করে সেই এলিমেন্টের আমরা কিভাবে পরিবর্তন ঘটাতে পারি, মডিফাই করতে পারি। এটাকেই বলা হচ্ছে ডম ম্যানিপুলেশন। একটু কথাটা খটোমটো, কিন্তু সিম্পল ভাবে মনে রাখবেন যে আপনি এই যে এলিমেন্টটাকে বানিয়েছেন না, এই এলিমেন্টটাকে আপনাকে কমপ্লিটলি মডিফাই করতে হবে। যেমন এই লিস্টের যে মানে যে ট্যাগটা, সেই ট্যাগের ভিতরের যে টেক্সট আছে
ট্যাগের ভিতরে যে আপনার এই যে যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং কে আপনাকে মডিফাই করতে পারতে হবে। কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। এটা যদি করতে পারেন তাহলে React এর আপনার 50% হয়ে গেছে। আর বাকি যে 50% সেটা React এর নিজস্ব কিছু ফাংশনস। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার আমাদের নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।